মাঝে মাঝে উপর থেকে হাসি দিবে, সারা জান্নাত আলোতে আলোকিত হয়ে যাবে, হুরেরা পর্যন্ত তাক লাগা যাবে, এটা কার হাসি? স্বামী পর্যন্ত তাক লাগবে, দেখবে দুনিয়ার স্ত্রী হাসি দিতেছে আর ডাকতেছে তাল ইলাইয়া, আয়না আমার কাছে আয়। দৌড়ায়া যাবে, লিফট হাত দিয়া চালাইতে হবে না, উঠবে, মনে যত তলা মন অত দ্রুত গতিতে ওইখানে পৌঁছায় দিবে, চোখের পলকে পৌঁছায় দিবে। যুবক তোমার জন্য বানানো আছে, কিন্তু যুবক তো বলে আমি উড়া যাব কেমনে, বাইক তো নাই, ঠিক না? জান্নাতে বাইকও বানানো আছে, রাখা আছে। ওয়ালাহু আজনিহাতান ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা। চড়বে আর চোখের পলকে যায় নাইমা যাবে, ওকে কিছু বলতে হবে না, ও জানবে কোত্থেকে কল আসছে, ওইখানে যায় নামায়া দিবে। যা দেখবা মুস্কি মুস্কি হাসে, হয় হয় এতটুক মুস্ক দিয়া বানাইছেন, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাপুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুল দিয়েও 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনও 120 ফিট লম্বা হবে, চুল দিয়েও 120 ফিট লম্বা হবে। কেমন হবে চুলের বাহার, কেমন হবে খোপার বাহার, কেমন হবে বেনির বাহার। আরেকটা বলবো, লাও বাজাগা সাবাতি আবহুর লাসার আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। বল যুবক, ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে। শোক মিটাবো তোর জান্নাত। ডেলি 70 বার মা বোনরা লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা চিনেন? কুচি থাকবে 3 কিলোমিটার ঘেরের, কুচি থাকবে 3 কিলোমিটার ঘের, খুললে 3 কিলোমিটার ছড়াবে। ওই কুচি দিয়া লেহেঙ্গা থাকবে, সুতার। সাহাবাদের মা বোনরা শুধু পাগল হন নাই, ওই লেহেঙ্গার জন্য পাগল হয়েছেন, যেটা আল্লাহ নূরের সুতা, নূর থেকে সুতা বানাবে, ওই সুতা থেকে ঘেরে বানাবে, ওই ঘেরের থেকে লেহেঙ্গা বানাবে। ডেলি 70 বার চেঞ্জ করবে। হায় হায় যুবক, তুই 70 বার কাপড় চেঞ্জ করবে। এই দুনিয়ার কানার শান, তোকে তো আল্লাহ জান্নাতে ঢুকাবে সিঙ্গার বানায়, সিঙ্গার। ওই সিঙ্গার যেটা আল্লাহ একজনকে দুনিয়াতে বানাইছিলেন, সৌতা দাউদ। দাউদ আলাইহিস সালামকে ওই আওয়াজ দিছিলেন, মাজামিরু দাউদ। দাউদ আলাইহিস সালাম যখন সুর তুলতেন তো তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতে বাধ্য হতো। তাখরুজুল হিতান, সমুদ্রের মাছ পর্যন্ত বাহির হয়ে চলে আসতো। ওয়াকাফাতিত তায়রা, পাখি পর্যন্ত, উড়ন্ত পাখি থেমে যেত। গাছপালা পর্যন্ত ঝুমতে থাকতো, ঝুমতে ডান্স করতে থাকতো। ওই আওয়াজ দিবে তোমাকে জান্নাতে ঢুকানোর সময়। দুনিয়ার সিঙ্গার আর ফিঙ্গার, ওই জান্নাত সোনা হওয়ার জন্যই তো মুসলমানের ঘরে কিনবে তো জান্নাত দিয়া। গুলশানের বুক, সানারপাড়ের যুবক বৈশা মাঝে মাঝে মোবাইলে দেখে, আর জিব্বার পানি এইখানে বসা বসা ফালায়, ঠিক না? কেন সবার পকেটে তো আর এত টাকা নাই, ঠিক না? 200 আইটেম, ঠিক না? কি আপনারও তো দেখলে জিব্বার পানি আসবে, ঠিক না? কিন্তু এখানে কাঁচামরিচও কিন্তু একটা আইটেম, পেঁয়াজও কিন্তু একটা আইটেম, লবণও কিন্তু একটা আইটেম, শসাও কিন্তু একটা আইটেম, লেবুও কিন্তু একটা আইটেম। এগুলা দিয়া মিলায়া চিলায়া পাতা সাতা দিয়া 200 আইটেম আছে। আর জান্নাতের বুপে হবে 70 হাজার আইটেম। কুদরত পাকাবে, বাবরচি পাকাবে না। খাইতে বসলে 70 হাজার আইটেম। আপনি বলবেন পেট কত বড় হবে? না না, তাহলে আপনাকে বুঝাই। অ্যালকোহল চিনেন? অ্যালকোহলের ধর্ম জানেন? অক্সিজেন পাইতে দেরি, হাওয়া হইতে দেরি হয়।
বিশাল ড্রাম এখানে নিয়ে আসেন, মুখ খুলে দেন, আমার কথা শেষ হওয়ার আগে ও হাওয়া হয়ে যাবে। অ্যালকোহলের ধর্ম এটা, জান্নাতের ধর্ম অ্যালকোহলের মতো। এক লোকমা খাবে, আবার আরেক লোকমা যখন ঢুকাইতে যাবে আগেরটা অক্সিজেন পায়া হাওয়া হয়ে যাবে, সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে, খালিটা খালি থেকে যাবে। ও 70,000 প্লেট খায়া ফেলবে। হুজুর তো বলে তাইলে আমি 70,000 কেন, কোটি প্লেটও খাইতে পারবো, ঠিক না? কোটি প্লেট হবে। শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবার। আজকে আল্লাহর দাওয়াতের ডে হবে। আজকে কি বার ছিল? প্রতি শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াবে, কোটি আইটেম হবে, কুদরত দিয়া পাক। হ্যাঁ, বাড়িওয়ালা যেরকম আইটেম এরকম, ঠিক না? হ্যাঁ, ঠিক। মালদার যেরকম আইটেমও, হ্যাঁ হ্যাঁ, আপনারা খান নাই তো? প্রত্যেকে আমার মনে আছে, কারগুজারি শুনাইতেছি আমি আজ থেকে অনেক দিন আগে। ইন্দোনেশিয়ার রাজা, প্রেসিডেন্ট একবার আমাদেরকে দাওয়াত খাওয়াইছিল। আপনাদের এই মাঠটা ছোট হয়ে যাবে, যেই হল রুমে আমাদের খানা লাগাইছে। ইন্ডিয়ার থেকে বাবরচি আইনা, 17,800 দ্বীপের প্রেসিডেন্ট। খাওয়ানটা তো এরকমই হইতে হবে, ঠিক না? শুধু দেখছি, পছন্দ যেটা লাগছে ওটার থেকে 2-1 লোকমা খায়া উঠা গেছে। রাজা তো রাজার, বাদশাহ প্রেসিডেন্ট তো প্রেসিডেন্টের শান অনুযায়ী করছে, ঠিক না? আমি তো খাইছি আমার পেট অনুযায়ী, ঠিক না? হ্যাঁ, আল্লাহ খাওয়াবে প্রতি শুক্রবারে দাওয়াত। নারী আলাদা, পুরুষ আলাদা, দাওয়াত খাওয়াবে, পোশাক পরাবে, কাপড় পরাবে, এমন কাপড় শুধু দেখতেই থাকবে। যেটা কোত্থেকে আসলো? ওই যে একটু আগে বললাম না, মা উকফিয়া লাহুম। আবার দাদারা রাগ হয়ে যায় কিনা, মিডিয়ায় কথা চলে যাবে। ছোটবেলা যখন কলকাতা যেতাম, ছোটবেলা মানে পড়ার জামানা, তো বাংলাদেশের টরে পাওয়া যেত, জাপানি টরে। তখন কাঠপিচের খুব জমানা চলতেছিল, ঠিক না? কি আসেন কেউ বয়স্ক? হ্যাঁ, তো ওটা পড়া গেলে কলিকাতার লোক দেখতো, দাদা কোত্থেকে পেলেন এই কাপড়? জাপানি মনে হয়, তাই না? এরকম দৈরা খালি দেখতে থাকতো। আরেকটা মজার শোনামো, বাঙালি পোলারা ছেলে পেলে খুব দুষ্ট ছিল। ওই সময় বাংলাদেশে খুব 5-5 চলতেছিল, 3-5 সিগারেট। মনে আছে নাকি? না না, মনে হয় কইলে আবার মনে করবো যে উনি খাইতো টাইতো কিনা। মনে আছে? 3-5 ওয়ালা সিগারেট চলত। তো ইন্ডিয়া যখন যেত বাঙালি ছেলেরা কলকাতাতে, তোরা করতো কি, প্যাকেট লয়ে যেত আর একটু উপর দিকে উঠায় রাখতো যাতে 3টা 5 দেখা যায়। তো কলকাতার লোক আইসা বলতো, দাদা 3-5 5-5 সিগারেট খাবেন নাকি? আচ্ছা, শেষ টানটা আমাকে। তো আল্লাহ যখন পোশাক পরাবে না, সবাই খালি দেখতে থাকবে, হায় এটা। নারীও তাক লাগবে, পুরুষও অবাক হয়ে যাবে, নারীও অবাক হয়ে যাবে। তারপরে আল্লাহ সুগ্রাণ লাগায় দেবে। তারপরে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে আর শরাবান তাহুরা উঠাবে, আর সাকাহুম রব্বুহুম শরাবান তাহুরা প্রত্যেকের ঠোঁটে লাগায়। যুবক মন তো চায় চিৎকার দিয়ে এখনই চলে যায়। হ্যাঁ, আল্লাহ পান করায় দিবে, কথা বলবে। তারপরে পুরুষ ছবির বাজারে ঢুকবে, নারী আলাদা ঢুকবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ। কেন জানেন? বলমু আবার রাগ হয়ে যাবেন না তো? লাউড স্পিকারে আওয়াজ ভিতরেও যেতেছে, ঠিক না? হ্যাঁ, যার কাছে জীবনটা দিয়া দিল, এখন ওর কাছে গেলেও উনি পছন্দ করে না। সরো,
মনে হয় বোঝেন না। একটাই দেখতে দেখতে এখন একটু কি 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 বিরক্তি ভাব চলে আসছে, ঠিক না? এই জন্য প্রতি শুক্রবারে চেঞ্জ হবে, যেন না বলতে পারে নারী আলাদা পুরুষ আলাদা, চেঞ্জ হবে, বডি চেঞ্জ, রূপ চেঞ্জ, ফসন বেড়া যাবে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, বাড়ির থেকে জান্নাত থেকে যখন আসছিল তখন তো তোমার রূপ এতটুকু ছিল না, এত বাড়লো কেন? তো বলবে জুরনা রব্বানা ফাসদাদা হুসনা ওয়া জামালা, আল্লাহর দর্শন মিলছে, আল্লাহর দৃষ্টি পড়ছে, তো হোসন আর জামাল বেড়ে গেছে। আবার নারীকে পুরুষ বলবে, তুমিও তো আজকে কেমন কেমন জানি বিউটি বিউটি মনে হইতেছে, সেও বলবে জুরনা রব্বানা, আজকে আল্লাহকে দেখছি, ফাসদাদা হুসনা ওয়া জামালা, আজকে হোসন আর জামাল বেড়ে গেছে। প্রতি শুক্রবারে চেঞ্জ হবে। তারপরে ঢুকবে সুপার মার্কেটে, ওইখানে সব শোপিস থাকবে। শোপিস কি? শোপিস চিনেন? ঘর সাজানোর জন্য, ব্যবহারের জন্য, বস টাকা দিয়ে কিনতে হবে না, লইতে থাকবে আর ফেরেশতা জান্নাতে পৌঁছাইতে থাকবে। আর আল্লাহর গিফট তো রয়েই গেল, আল্লাহ শুক্রবারে এত গিফট দিবে, সারা দুনিয়ার ট্রাক জমা করলে একজনেরটা নেওয়া যথেষ্ট না। যুবক, আমার কথা শোনো, নিজেকে সোনা বানাও। আমি শেষ জায়গায় চলে আসছি, সোনা বানাও, সোনা সব রাখা। 14 তারিখ ডেলি 100 বার। দুনিয়ায় কি ধোকার ধোকা, ছলনার ছলনা। কতজনই তো ছলনায় পড়ার কারণে প্যাকেট হয়ে বাড়িতে চলে গেল। বাংলাদেশে নিম্নির অভাব নাই, ঠিক না? কি বলো? জান্নাতে এরকম না, ডেলি 100 বার হবে। 14 তারিখ একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া। রূপ বর্ণনা দেওয়ার সময় আমার কাছে এখন নাই, শুধু একটু তোমাকে বলতেছি, দুইটা বলবো। আল্লাহ রসুল বলে, লাউ কাশাফা সাকাইহি লাগাবাতাহু শামস, পাও খুলে দিলে চিরদিনের জন্য আলো হারায় ফেলে, সূর্য আলো হারায় ফেলে। আবার দুনিয়ার মা বোনরা ভাবতে পারে, ও যদি এত রূপসী হয় তাহলে আমারটা তো সারাদিন ওইখানেই পড়া থাকবে। না, দুনিয়ার মা বোন যদি সোনা হতে পারে তাহলে জান্নাতের হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে। কত কত? রানী হবে, রানী। আর আল্লাহ ওনাকে থাকার জন্য জান্নাতে টপে বানায় দিবে, ডুপ্লেক্স। ও টপে থাকবে, টপে। কি? বিলকুল টপ লেভেলে। বুঝছো? মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না, ঠিক না? ওই দিন বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? আমি কম করে চিনি, কয়ে দিব সত্যের সামনে। সারাদিন নর্তকী সর্তকী নর্তকী, গায়িকা সাইকা, মডেল সডেল, নায়িকা নৈকা দেখা সারাদিন কতবার যে মোবাইলে টাচ করা, চুমা দিয়া মজা নেয়। এরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? এই হুজুররাই তো ছাড়বে না 40 বছর আগে। 40 বছর কয়েক সেকেন্ড হবে, সেকেন্ড মনে হবে। তারপরে বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই, চল কাহিনী, তোরে কাহিনী দেখাই, চল। ওই জান্নাত মিলতো যদি হইতাম সোনা। ওটা বানানোর জন্যই আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিছিলেন, পরিবেশে। শুধু নামটা রেখা দিছি, সব হারায় গেছে। কম পরিশ্রমে যেন সোনা হইতে পারি, এই জন্য উম্মতে মুহাম্মদী বানাইছিলেন। শুধু উম্মতে মুহাম্মদী বলি, নবীর আদর্শ ছেড়ে। একদিন একজনের জন্য ফেরেশতা আসতো,
এখন 250 কুঠির জন্য আসে না 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 না। বলেন সিদ্ধান্ত কি? আপনারা সিদ্ধান্ত দেন কি করবেন? তওবা করবেন না করবেন না? হ্যাঁ, ইউটার্ন নিবেন না নিবেন না? চলে যেতে হবে। কিন্তু আজকে ফ্রি সার্ভিস দিলে কি হবে? জানায় দিছে, যদি শোনা না হইতে পারলাম, লাতুসআলুন্না আনিন নাঈম, প্রত্যেকটা পানির ফোঁটার হিসাব তোমার কাছ থেকে নিব, আর মিলায়া মিলায়া নিব। যেরকম আমি মিলাইলাম যে অক্সিজেনের পানির দামে যদি কিনতে হইতো পার ডে 16,500 টাকা বিল দিতে হইতো। 1 পয়সা যদি পার শ্বাসে বিল দিতে হইতো, ডেলি 1600 টাকা বিল দিতে হইতো, মাসে 48,000 টাকা পার ডে। যদি কিডনি ডায়ালিসিস পার ডায়ালিসিস 100 টাকা হতো, তাইলে ডেলি 3700 টাকা কিডনি ডায়ালিসিসের বিল দিতে হতো। আল্লাহ ডেলি 36 বার ডায়ালিসিস করেন কিডনিকে, মাসে 1,08,000 টাকা বিল দিতে হতো। নেয়ামত ভোগ করতেছি উইদাউট পে, কিচ্ছু নেন, সুযোগ দিছেন শোনা হোক। হিসাব তো নিবই না নিবই না, উল্টা আমি জান্নাত দিয়া কিনবো, জান্নাত দিয়া কিনবো, জান্নাত দিয়া কিনবো, জান্নাত দিয়া কিনবো। বলেন তওবা করবেন? ইউটার্ন নিবেন? ইউটার্ন বোঝেন? কোরআন এটাই বলে, যাহারাল ফাসাদ ফিল বারজি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে তোমাদের কর্মের ফল, যার কারণে আমি মুখ ফিরায় নিছি, তোমরা ইউটার্ন নিতে দেরি, আমি চাপায়া পড়তে দেরি করব না। হ্যাঁ হ্যাঁ, হাদিসে কুদসিও বলে, ইনতাবু ফাআনা হাবিবু। তওবা কইরা তো দেখ, আমি বন্ধু যদি না হই তারপরে বলিস, দেখি তোদের উপরে আঙ্গুল উঠাই, দেখি তোকের দিকে বড় চোখ করে তাকায় কে। আজকে আমরা শুধু নামটা রাখছি, হাদিসে এটাই আছে, সায়াতি আলা উম্মতি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসম, শুধু নাম থেকে যাবে। কালকে এই চেহারাটা কি করে দেখাবে? স্টেশনে তো বসা আছি, দুনিয়া স্টেশন, আমরা যাত্রী, অপেক্ষা গাড়ি, আসতে দেরি গাড়ি, আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে উঠাবে আর গাড়ি নিয়া উড়াল দিবে। আমরা সবাই যাত্রী, স্টেশনে অপেক্ষমান, অপেক্ষা গাড়ির, আসতে দেরি, উঠায়া নিতে দেরি করবে না। এই জন্যই যার ঘরে মাইয়েত হয়, 4 জন ফেরেশতা 4টা ধ্বনি দেয়। প্রথম ফেরেশতা বলে, ইনকাতাতিল আজাল ইনকাতাতিল আমাল, এই ব্যক্তির বয়স শেষ, আশা শেষ, তোমাদের কান্না কোনো কাজে দিবে না। দ্বিতীয় ফেরেশতা বলবে, সালাল ইশতিগাল, এই ব্যক্তির বয়স শেষ, জালাল ইশতিগাল, ব্যস্ততা শেষ, নিজেকে বড় ব্যস্ত বলতো, বিজি বলতো, বিজি। আমার নোয়াখালীর এক হুজুর ছিল, তো ইংরাজিতে তো বিজি, তো উনি বলতো, তোরে আল্লাহ আশরাফুল মখলুকাত বানাইলো, তুই নিজেরে বেজি কস কেন? কি বেজি চিনেন না চিনেন না? হাসতে হাসতে বলতেন। আমাদের কাকরাইলের বড় মুরব্বী ছিলেন মনির সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি নোয়াখালী ছিল। মনির আরেকজনও ছিলেন ফেনীর, অল্প কয়েকদিন আগে মারা গেছে, উনি না আমাদের প্রথম মুরব্বী মনির সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি বলেন। তো দ্বিতীয় ফেরেশতা বলবে, জালাল ইশতিগাল, ব্যস্ততা শেষ, বাকিয়াল ওয়াবাল, সব কাটি সামনে। তৃতীয় ফেরেশতা বলবে, যাহাবাতিল আমওয়াল,
তোমার সমস্ত অর্জন হাতছাড়া। বাকিয়াতিল আমাল, আমল তোমার সাথে, কেউ সঙ্গ দিবে না, কেউ না। কবর দিতে দেরি, সবাই ফিরে আসতে দেরি করবে না। কেউ 2 মিনিট বেশিও বসে না, কি কেউ না সন্তান বসে, না আপনজন বসে, কেউ না, কেউ বসবে। হায় হায়, চতুর্থ ফেরেশতা একটা সুসংবাদ দিবে, তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল ওয়া ইশতিগালুহু লিখিদমাতি যিল জালাল। সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে হালাল ভক্ষণ করলো আর নিজেকে সোনা বানাইলো, সোনা, স্বর্ণ রূপান্তরিত করলো। আসেন আজকে তওবা করি। করবেন মনের থেকে? কে কে করবেন দেখি? পাক্কা সত্য তো? নামায়েন না, আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলেন। বলেন অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করুন। নামান। আল্লাহ কিন্তু এই উম্মতের তওবা বড় ভালোবাসে। হাস্যকর কথাও যদি বুঝানোর জন্য বলতেছি, বহু যুবকের মেসেজে পাওয়া যাবে যে একবার হইলো আমাকে লেখা দাও I.U। আবার বহুতের মেসেজে পাওয়া যাবে মৃত্যু পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করে। নাই চিঠি নাই এরকম দুনিয়াতে? সত্য তো? আল্লাহ আমাদেরকে বলে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত বন্ধুর উম্মত আমি তোর তওবার অপেক্ষা করব। হাত্তা ইউগারকে। দ্বিতীয় আসেন ইসলামের রং লাগাই, নবীর আদর্শের রং লাগাই, নইলে কিন্তু নিকৃষ্ট থেকে যাবে। আজও চোখে নিকৃষ্ট, দিন দিন আরো নিকৃষ্ট হতে থাকবে যদি ইউটার্ন না নেয়। আল্লাহ বড় মেহেরবান, রসুল বড় দয়ালু, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। একটা আদর্শই যদি ধরে রাখি, বেশি না, কয়টা? আমি তো বলি উম্মত যদি একটা আদর্শ ধরে রাখতো, শুধু একটা আদর্শ, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। শুধু এটাই যদি ধরে রাখতো, বলেন আপনি কত বড় অপরাধ। বাপও যদি সন্তানকে 3 বার ডাকে, সে শোনা সত্ত্বেও যদি ভ্রুক্ষেপ না করে, তো বাপের ধৈর্যের বাঁধ ভাঙবে না? মালিক যদি কর্মচারীকে ডাকলো আর সে শোনা সত্ত্বেও কর্ণপাত করলো না, মালিকের ধৈর্যের বাঁধ ভাঙবে না? ঊর্ধ্বতম কর্মকর্তা যদি নিম্নতম নিচের কর্মকর্তাকে 3 বার ডাকলো, শোনা সত্ত্বেও যদি সে কর্ণপাত করলো না, ধৈর্যের বাঁধ ভাঙবে না? আল্লাহ তো ডেইলি 5 বার ডাকে, মাসে 150 বার ডাকে, বছরে 1800 বার ডাকে। 90% মুসলমান তো নামাজ পড়ে না, নারী পুরুষ নির্বিশেষে 90% নামাজ পড়ে, 90% নামাজ পড়ে। কি বলেন? আপনি ভাব দেখেন, 50% তো প্রশ্নই উঠে, 10%, শুক্রবারে 30%, 30%, রমজানেও তো 100% পড়ে না। পড়ে ডাকে কে? শুধু আল্লাহ। কোনদিন তো 99 নামের তর্জমা দেখে অ্যানালাইসিস করলাম না যে কে ডাকে আমাকে। তাইলে তো হয়তো বিবেকের পর্দা খুলতো। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল
লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে তারপরও কর্ণপাত করে না উচিত তো ছিল ওকে খারাপ মাটির ভিতরে পেড়া দেওয়া তারপরেও তো সার্ভিস দিতেছে সেবা দিয়া যাইতেছে কিচ্ছু বলেন এতটুকু কি বিবেকের ভিতরে বিবেক নাই একটু কি হারায় ফেললাম আসেন অঙ্গীকার করি আজকের থেকে নামাজ ছাড়বো না পাক্কা নামান ইসলামের রঙে রঙিন হন আল্লাহর রসুলের রঙে রঙিন হন বলবেন দোকান পাবো কোথায় এই মাদারেস গুলা হইল রঙের দোকান ওলামা হলো সেলসম্যান দীনী মাদারেস খান মাসাজিদ মাদারেস আল্লাহ ওয়ালাদের খানকা এই তিনটা হলো রঙের দোকান বিক্রেতা হলো ওলামা আল্লাহ ওয়ালারা এদের সাথে জুড়েন এদের সাথে থাকেন আস্তে আস্তে রং আপনারও ধরবে উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে খরবুজা কো দেখকর খরবুজা রং পকড়তা ফল একটা যখন পাকে তো ওইটাকে দেখা বাকিটিও পাকা শুরু হয়ে যায় আপনিও হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে থাকবেন একদিন আপনার ভিতরে রং আসতে শুরু করবে যুবক তুমিও থাকো তোমার ভিতরে রং আসবে একদিন দুনিয়া দেখবে তোমাকে দেখা জিজ্ঞাসা করবে তোর এই অবস্থা কেন তো তুই বলবি ওই যে জান্নাত দেখা যায় কবে যাব এই জন্য এই অবস্থা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাগ দোয়া আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব শেষ ভিক্ষার পর্ব চলছে আল্লাহ কোন জায়গায় বসা পড়ছে আয় আল্লাহ কিসের উপরে বসা পড়ছে আয় আল্লাহ কোন সময় হাত উঠাইল কাদেরকে নিয়ে উঠাইলাম কোন জায়গায় বসে হাত উঠাইল আয়োজনটা কি কাদের ছিল সময়টা কোন সময় যে সময় আপনি দেওয়ার জন্য বেশি কিছু চাবো না মাঝি চাওয়া ছাড়াই তো এত দিতেছে 24 ঘন্টা নাফরমানি করি আজ পর্যন্ত অক্সিজেন বন্ধ করলেন 24 ঘন্টা নাফরমানি করি আজ পর্যন্ত গলায় পানি আটকায় দেখাইল শুধু এতটুকু চাবো আজকের আয়োজনটা যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয় এই মাদ্রাসাটা যেন কবুল হয় এই একাডেমিটা যেন কবুল হয় আজকে শ্রোতা যেন কবুল হয় এই এলাকার মানুষগুলা যেন কবুল হয় আল্লাহ আল্লাহ আজকে লাল সবুজের মানুষগুলাকে কবুল করে পুরো দুনিয়ার মুসলমানদেরকে কবুল করেন আল্লাহ 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 আমরা জানি আমাদের আজকে কি বুড়ো অবস্থা কেন হয়েছে কেউ জানে এই জন্যই তো তওবা করলাম আল্লাহ আপনি আমাদের উপরে নারাজগি উঠায় আপনি রাগান্বিত হওয়াটা উঠায় নেন আপনি আমাদের উপর রাজি হয়ে যান আপনি আমাদের উপরে রাজি হয়ে যান আপনি আমাদের উপরে রাজি হয়ে যান আল্লাহ সত্য মানি আমরা শাস্তির উপযুক্ত কিন্তু আপনি পিটান
বিজাতির হাতে আর আমাদেরকে মার খাওয়ায় না, আপনার দুশ্মনদের হাতে আর আমাদেরকে মার খাওয়ায় না। আল্লাহ লা তুশমিত বিহাল আদা, আর ওদেরকে হাসায় না, আর আমাদেরকে কাঁদায় না। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায় দেন, অসুস্থ আছে শিফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, এই মাটির নিচে যারা শায়িত আছে, বিশেষ করে আয় আল্লাহ, বিশেষ করে আল্লাহ সানার পাড়ের মাটির নিচে, এই লাল সবুজের মাটির নিচে সবাইকে মাফ করা দেন। শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমায়া থাকো মাফ করা দেন। আমাদের মা বাবাকে মাফ করা দেন, ভাই ব্রাদারকে মাফ করা দেন। আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন। ফিলিস্তিনকে জয়যুক্ত করেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করেন। আল্লাহ, আমরা কোন সোনালী যুগ দেখি নাই, যদি সোনালী মানুষগুলা দেখতাম তো মনে হয় আমার যুবকরা এই সাজে কোনোদিন সজ্জিত হতো না, আমার সমাজের মা বোনরা কোনোদিন এই সাজে সজ্জিত হতো না, আমার সমাজের শিক্ষিত মানুষগুলা কোনোদিন মন মতো চলতো না, পুরুষ কখনো ইচ্ছা মতো চলতো না। যদি সোনালী যুগের মানুষগুলা দেখতাম, সোনালী যুগটা দেখতাম, আমরা কোনো সোনালী যুগই দেখি নাই। আল্লাহ, আমাদের ঈমান টলমল, আপনি আমাদেরকে কুদরত দেখায়, আমাদের ঈমান বাড়ায় দেন। দুনিয়া আঙ্গুল উঠাইতেছে আল্লাহ, বলতে পারতেছে না এই মজমায়। দুনিয়া মুখে না বললেও চেহারা আর চোখে বলে আপনি নাকি আমাদেরকে ছেড়া দিচ্ছেন, আপনি নাকি আমাদেরকে দুশ্মন মনে করেন, ওদেরকে নাকি বন্ধু মনে করেন। আল্লাহ, আপনি প্রমাণ দিয়া দেন, আমরা বিশ্বাস করি আপনি আমাদেরকে দুশ্মন ভাবেন না, আমরাই আপনার বন্ধু। আপনি শুধু আপনার জন্য এই শব্দ শোভনীয় না, তারপর আমি বলতে বাধ্য, আপনি আমাদের সাথে অভিমান করছেন। ওরাই আপনার দুশ্মন, অভিমানকে ভাঙ্গা দেন আপনি, ফিলিস্তিনকে জয়যুক্ত করে সারা দুনিয়ার মুখে চুনকালি লাগায় দেন। আয় আল্লাহ, আজকে আমাদের দোয়াকে কবুল করেন। অনেকে চাইতে চাইছে পারে না, হক রাখে, অনেকে দোয়া চাইছেন, সবার মনের আকাঙ্ক্ষাকে পুরা করেন। এই মাদ্রাসাটাকে কবুল করেন, একাডেমিটাকে কবুল করেন, এর প্রয়োজনকে মিটায়া দেন। নিজস্ব একটা জায়গার প্রয়োজন হলে আয় আল্লাহ নিজস্ব একটা জায়গা দিয়া দেন। আল্লাহ, এই একাডেমিটাকে ফুলায়া দেন, ফলায়া দেন। আয় আল্লাহ, এরা বড় পরিশ্রম করতেছে, আল্লাহ এটাকে কবুল করেন, কবুল করেন, কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।